রিল্যাক্স রিল্যাক্স পিঠে পিঠে রিল্যাক্স। আহারে গোড়াটা ভাইয়ার ভবিষ্যৎ বড় বড় কথা মেরে দিল। হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাঙালির নতুন আরো একটি অস্থির ভিডিওতে। বরাবরের মতো আজকের ভিডিওটাও খুব মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইস, চলুন আর না করি দেরি, ভিডিও শুরু করি। কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার প্রাউড ফিল করতেছেন মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ার উঠে? অবভিয়াসলি হাইটা ইংলিশ ওয়ার্ড করেন। দিতে পারি মনে করেন ইয়েস নো আই লাভ ইউ। हाय हाय इतना सुकून। পোলাপাইন সুন্দরী মাইয়া দেখলেই শুধু আই লাভ ইউ বলতে মন চায়। यार यार ये कितनी औसम है यार। এই দর্শক, শুধু কি আপুর স্টেজ পারফরমেন্সই দেখবেন? স্টেজের বাইরে আপু কতটা ভালো নাচে ওইটা দেখবেন না? চলুন দেখে আসি আপু স্টেজের বাইরে কতটা ভালো পারফরমেন্স করেন। এটা দেখার পর আমি ভাবতেছি আপু আসলে খাইছিল কি? গাঞ্জা খান। অবশ্যই গাঞ্জা খাইছিল, সরি গঞ্জিকা সেবন করিয়াছি। শুধু গঞ্জিকা না, মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা সেবন ছাড়া এত ভালো ডান্স সম্ভব না। यार ये कितनी औसम है यार। সাপোজ ভাইয়াটার এই জায়গায় যদি আপনি নিজে থাকতেন, তাহলে আপনার রিয়াকশনটা কি হতো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এইটাও সম্ভব? জি আপু, বেডি মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। বেডি মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন। আর লাইক করার কথা কি বলতে হবে? এত কষ্ট তো একটা লাইকের জন্য, তাই না? প্লিজ একটা লাইক করবেন। এক্সপেরিমেন্ট করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি আপনি আমাকে তো আপনি আমার সরি আমি আই কান্ট। এই ভিডিওটা দেখার পর সাংবাদিক হওয়ার তীব্র ইচ্ছাটা আমারও বেড়ে গেল। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। গাছের ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃকুলে সুন্দর, জামাইর কোলে বউ সুন্দর, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে সুন্দর, জামাইর কোলে বউ সুন্দর। কবি সাহেবের কবিতা শুনে আর যাই হোক, আপু কিন্তু ভীষণ খুশি। আমাদের এখানে ফিলা আছে, এডিডাস আছে, রাসুকি আছে, রয়্যাল কোবরা আছে, সব বাইরের ব্র্যান্ডের বিভিন্ন রকমের কাস্টমার আসে। সেলিব্রিটি আসে না, কি বলেন আপনি? জাহিদ খান আসে, তারপরে হচ্ছে কি আপনার জাহিদ খান কদিন আগে যেখানে ফার্নিচার নিয়ে গেছে, আমাদের জুতো নিয়ে গেছে, নিচে 2500 টাকা দিয়ে। জাহিদ খান আসে, তারপরে হচ্ছে কি আপনার জাহিদ খান কদিন আগে যেখানে ফার্নিচার নিয়ে গেছে, আমাদের জুতো নিয়ে গেছে। এই হলো আমাদের নায়ক চাওড়া কানের রয়্যাল ব্র্যান্ডের মালামাল। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ভাই, আমার জুতা বিক্রি করতে দেয়া আমাদের নায়ক চাওড়া কানের ইজ্জতের 43টা বাজায় দিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যৌতুকের বিপক্ষে? হ্যাঁ, আসলে এই যে যারা যৌতুক দেয় এবং নেয়, এটার আমি একদম বিপক্ষে। এবং তাছাড়া ধরেন যেই বাবা তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয় এবং যেই ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে, তাদের বিরুদ্ধে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। কিন্তু তবে ধরেন প্রতিটা বাবার কাছে কিন্তু তার মেয়ের একটা রাজকন্যা, মানে বাংলা যেটার বলে পাপা কি পানি। ধরেন এখন তার মেয়ের সে যদি ভালোবাসে একটা ফ্রিজ গিফট করে, তো ওই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে? তার মেয়ে খাবে, আমি তো খাবো না ভাই, আমি থাকি সারাদিন অফিসে। ঠিক বলেছো। ধরেন তার মেয়ের সে আরেকটু বেশি ভালোবাসে একটা এসি গিফট করলো, তো এসি ঠান্ডা বাতাস কে খাবে আপু? আপনিই বলেন। তার মেয়ে খাবে।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সারাদিন বাসায় কে থাকে? তার মেয়ে। আমি থাকি সারাদিন অফিসে। And then তার মেয়ে ঢাকা শহরে থাকে, চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে। And তার মেয়ের যদি জ্যামজটের এলাকায় যদি সে একটা ধরেন প্রাইভেট কার গিফট করে, তো এই প্রাইভেট কারে কে ঘুরবে? তার মেয়ে ঘুরবে। তার মেয়ে ঢাকা শহরে চিল করবে, অ্যাশ করবে, তাদের ব্যাপার। আমার কি ভাই? আমি তো সারাদিন থাকি অফিসে। এখন ধরেন তার মেয়ের যদি না রে, আমার মেয়ে এবং মেয়ের জামাই ঢাকা শহরে থাকে, ভাড়া থাকতে তার কষ্ট হইতেছে, ভাড়া দেয় প্রতি মাসে। And যদি সে তার মেয়ের ভালোবাসে, সে একটা ফ্ল্যাট গিফট করে, তো ওই ফ্ল্যাটে কে থাকবে? তার মেয়ে থাকবে। সারাদিন বাসায় কে থাকে? তার মেয়ে থাকে। আমার কি ভাই? আমি থাকি সারাদিন তার অফিসে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একদম যৌতুকের বিপক্ষে, এবং এই যৌতুক যারা নেয় এবং দেয় তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ওই আপনার ইন্টারভিউ নেওয়া ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। এই ভাইয়াটার মতোই যারা যারা যৌতুক একদমই পছন্দ করেন না, তারা কিন্তু প্রতিবাদ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।